ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে না, পরীক্ষা দেওয়ার আগে এই প্রশ্নের মাধ্যমে আমি তোমাকে অল্প একটু ছেঁকা দিতে চাই। ছেঁকাটা দেওয়ার পরে তুমি যখন শিখবা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা দেখবা, তুমি ওই প্রশ্নটাকে বলবা ও মনু আমি ছেঁকা আগেই খাইছি, এখন আমি তোমাকে ছেঁকা দিতে চাই। আচ্ছা ও মনু এইটা কোন জায়গার ভাষা একটু বলে তো, ঠিক আছে কিভাবে বলে বলো তো? ও মনু তুমি কি ডাইলে লবণ দিছো? তো এখন তুমি বলবা যে ও মনু তুমি কি ছেঁকা খাইছো। দেখো এখানে প্রশ্নটা কি বলতেছে, দি ফাদার উইথ his three sons dash left the place। এখানে কি বলতেছে, দি ফাদার উইথ হিজ থ্রি সন্স, একজন বাবা তার তিনটা ছেলেকে নিয়ে ওই জায়গাটা ত্যাগ করেছে। এখন ভাইয়া এই গ্যাপের মধ্যে তোমাকে বসাতে বলছে একটা ভার্ব বসাবা, বলো তো একটা ভার্ব বসাবা। এখানে গ্যাপে আমরা একটা ভার্ব বসাবো। আচ্ছা ভার্ব বসানোর আগে আমরা কি দেখবো, সাবজেক্ট দেখবো। তাহলে সাবজেক্ট কি বলো তো, থ্রি সন্স অর্থাৎ তিনজন ছেলে। কয়জন ছেলে? তিনজন ছেলে। কতজন ছেলে? তিনজন ছেলে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্টটা নিশ্চয়ই প্লুরাল। তো সাবজেক্টটা কি হয়েছে ভাইয়া? প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে? এখানে ভার্বটা হবে প্লুরাল। চলো তাহলে ভাই আমরা এখন উত্তরটা করে ফেলি খুব সহজেই। আর তুমি ভয় পেয়ে গেছিলা না জানি কি কঠিন হবে, না এটা খুবই সহজ। তাহলে প্লুরাল কোনটা কোনটা হতে পারে? এই হ্যাভ হচ্ছে প্লুরাল, এই হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, এটা কাটা। উইল দিয়ে কিছুই বোঝা যায় না, এটাও কাটা। এখন ভাইয়া ওয়্যার হবে নাকি হ্যাভ হবে, এই নিয়ে তো তোমার মনে মনে তো একটা ধরেই ফেলছো, হয় হ্যাভ নয়তো ওয়্যার। এখন আমি যদি বলি এখানে উত্তরটা ওয়্যারও হবে না, এখানে উত্তরটা হ্যাভও হবে না। আল্লাহ ভাইয়া তাহলে এই দুইটা যদি না হয়, প্লুরাল এই দুইটা না হয়, তাহলে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে হ্যাজ। ভাইয়া হ্যাজ তো প্রথমেই বাদ দিয়েছি, সাবজেক্ট যেহেতু প্লুরাল হ্যাজ তো কখনোই হবে না। তাহলে এখানে কিভাবে হ্যাজ হলো, সেইটাই হচ্ছে ভাইয়া প্রশ্ন, সেইটাই হচ্ছে ছেঁকা। মন তুমি ছেঁকা খাইছো এখন। তাহলে দেখো এখানে যদি আমি এটা দেখাই তোমাকে কোয়েশ্চেনের আনসারটা ঠিক কীভাবে করতে হয়। এই জায়গায় থ্রি সন্স দেখে আমরা যদি অনেকেই ভাববো, এই জায়গায় দেখো থ্রি সন্স দেখে আমরা অনেকেই ভাববো যে এটা হচ্ছে প্লুরাল, আমি ভার্বটাও দিব প্লুরাল। তাহলে প্লুরাল ভার্ব হিসেবে হয় এই দুইটা হবে, বাট এটাকে আমরা আগেই বাদ দিছিলাম, এটাকে আগেই বাদ দিছিলাম। কিন্তু না ভাইয়া প্লুরালগুলো আগেই বাদ যাবে, এখানে ভার্ব হবে সিঙ্গুলার। কিভাবে হবে সিঙ্গুলার, এখানে নিয়মটা কি ভাইয়া একটু শিখাই দেন। চলো আমি তোমাকে একটু নিয়মটা শিখাই দিচ্ছি। খেয়াল করো এখানে একটা প্রেপোজিশন উইথ আছে না, এটা প্রেপোজিশন উইথ আছে না। একটা প্রেপোজিশন যদি উইথ মাঝে থাকে, বাক্যের মাঝে যদি দেখবা প্রেপোজিশন থাকে, তাহলে এই যে পরে যে সাবজেক্টটা আছে না ভাইয়া, ওই সাবজেক্টটাকে কেটে দিতে হবে। তাহলে কি করতে হবে, এই যে উইথের আগে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অনুসারে ওখানে ভার্বটা বসাইতে হবে। বাট আমরা এটা দেখে কিন্তু উত্তর করে ফেলবো, কিন্তু না, প্রেপোজিশন থাকলে এর আগে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অনুসারে ভার্বটা বসাইতে হবে। তাহলে এখন দেখো দি ফাদার, ওকে দি ফাদার, বাবা কয়জন বলো তো? বাবা একজন। তাহলে বাবা যদি একজন হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটাও হবে সিঙ্গুলার। আর এখানে বলো তো একমাত্র সিঙ্গুলার ভার্ব কোনটা? একমাত্র সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ। এই হ্যাভ হচ্ছে প্লুরাল কাটা, ওয়্যার হচ্ছে প্লুরাল কাটা। এখন অনেকেই বলো ভাইয়া আমি সিঙ্গুলারও চিনি না, আমি প্লুরালও চিনি না। 1 মিনিটে চিনাই দিচ্ছি। দেখো সিঙ্গুলার বানানটা কিভাবে লিখে বলো তো? সিঙ্গুলার বানানটা কিভাবে লিখে? সিঙ্গুলার বানানটা এস দিয়ে লিখে না? তাহলে যে ভার্বগুলোর সাথে এস থাকে সেটাই সিঙ্গুলার, যে ভার্বগুলোর সাথে এস থাকে সেটাই সিঙ্গুলার। বানানটা দিয়েই তো মনে রাখা যায়। কিভাবে দেখো তো ভাইয়া, আমি যদি লিখি এখানে হ্যাভ, আবার এই পাশে যদি লিখি হ্যাজ, এই পাশে যদি লিখি ইজ, এই পাশে যদি লিখি আমি আর, ওকে, এই পাশে যদি লিখি আমি ওয়াজ, এই পাশে যদি আমি লিখি ওয়্যার, তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তো কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। যে ভার্বের সাথে এস আছে সেটাই সিঙ্গুলার। তোমাকে একটু দেখাই, যদি দেখো যে ভার্বের সাথে এস আছে সেটাই সিঙ্গুলার। দেখো তো এখানে হ্যাজের সাথে এস আছে, এটা সিঙ্গুলার, তাহলে হ্যাভটা প্লুরাল। এখানে ইজের সাথে কি আছে ভাই? এস আছে, এই ইজটা সিঙ্গুলার, এখানে এস নাই, এটা প্লুরাল। এখানে দেখো ওয়াজের সাথে এস আছে, এটা সিঙ্গুলার, ওয়ারের সাথে এস নাই, এটা প্লুরাল। তাহলে যে ভার্বের শেষে সুন্দর করে একটু এস থাকবে, এস থাকবে সেটাই সিঙ্গুলার, এস থাকবে সেটাই সিঙ্গুলার, এস থাকবে সেটাই সিঙ্গুলার। তাহলে হ্যাজের সাথে কি আছে? এস আছে, তাহলে এইটাই সিঙ্গুলার। এখন বাকিগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো, একটু খেয়াল করো। এখন এখানে এই রুলসটা একটু খেয়াল করো, মনোযোগ দাও আমার সাথে একটু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একদমই কভার হয়ে যাবে। দেখো কি কি থাকবে, বাক্যের মাঝে যদি প্রেপোজিশন থাকে
অথবা অ্যাজ ওয়েল এস থাকে, অ্যালং উইথ থাকে, টুগেদার উইথ থাকে, অ্যাকম্পানিড উইথ থাকে, ইন এডিশন টু বা এবং ইনক্লুডিং। এই ওয়ার্ডগুলো যখন থাকে, এই যে পরের সাবজেক্টটা আছে না, ওইটাকে আমরা কাউন্ট করব না, আমরা আগের সাবজেক্ট অনুসারে ভার্বটা বসাবো। কিভাবে দেখো তো, আগের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ওই পাশে ভার্বটা হবে সিঙ্গুলার। আগের সাবজেক্টটা যদি এই পাশে প্লুরাল হয় তারপরের ভার্বটা হবে কি প্লুরাল। এখন তুমি এক্সাম্পলগুলো দেখো, এখানে একটু খেয়াল করো যে দেখো বলতেছে কি, দি সিনারি অফ কক্সেস বাজার ড্যাশ চার্মিং। আর রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশন, এখানে খেয়াল করো তো, এই যে অফ কি ভাই প্রেপোজিশন, তাহলে এর আগে কি দি সিনারি। কি সিনারি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, যেটা গণা যায় না, যে জিনিসগুলো গণা যায় না সেটা সিঙ্গুলার হয়। অথবা সিনারি মানে দৃশ্য, এখানে দি সিনারি নির্দিষ্ট করে একটা দৃশ্য কি বলতেছে, এখানে তো অনেকগুলো অ্যাজ দিয়ে অনেকগুলো দৃশ্য করে নাই। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। আর যে ভার্বের সাথে এস থাকে সেইটাই সিঙ্গুলার, বাকিগুলো কাটা। তাহলে দেখো তো ওয়ার কি, এটা প্লুরাল, এটা কাটা। এখানে আর কি, এটা প্লুরাল, এটা কাটা। তারপরে দেখো আমি একটু কলমটা চেঞ্জ করি, তারপরেরটা তুমি একটু খেয়াল করে দেখো, এখানে ওয়াজ হবে এবং ইজ হবে, দুইটা আনসার। এখন দেখো তো কক্সবাজারের যে সিনারিগুলা, এগুলা কি অতীতে সুন্দর ছিল নাকি বর্তমানেও আছেও? তুমি এখন কক্সবাজার গেলে সৌন্দর্য দেখো, হ্যাঁ বা না? হ্যাঁ ভাই, এতে তো এখনও আছে। তাহলে ওয়াজ হচ্ছে তোমার পাস্টে, অতীত হয়ে যাবে। তা কক্সবাজার কি আমাদের জীবনে অতীত? সিনারি কি এখন অতীত হয়েছে? না, এটা এখনও আছে। তাহলে আনসার হবে ইজ। ঠিক আছে, এরপরেরটাই যাই, দেখো এরপরেরটাই দেখো, আনসারটা দেখো, এরপরেরটা দেখো, সেটা ঢাকা ইউনিভার্সিটি আসছে। ওকে, তা আমরা ইজিলি যদি আনসার করি, দেখো দ্য ইয়ং অন্টারপ্রেনার অ্যাজ ওয়েল এস, দেখো অ্যাজ ওয়েল এস আছে, আর এখানে দেখো মেম্বার্স আছে। তাহলে অনেকে মেম্বার্স দেখে ভার্বটা প্লুরাল দিতা, বাট না, আমরা দেওয়ার আগে দেখবো অ্যাজ ওয়েল এস থাকলে এ হচ্ছে প্রথম অক্ষর, প্রথম সাবজেক্ট। দেখো দ্য ইয়ং অন্টারপ্রেনার, ভাইয়া একটা ইয়ং অন্টারপ্রেনারের কথা বলতেছে, একজন মানে যুবক উদ্যোক্তা, এটা একজনের কথা বলতেছে। তাহলে সাবজেক্ট কি বলতো ভাইয়া, সাবজেক্ট সিঙ্গুলার হলে এখানে ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। যে ভার্বটা সিঙ্গুলার ওই ভার্বের সাথেই এস থাকে। তাহলে দেখো তো এখানে এস না, এটা কাটা, এইখানে হচ্ছে তোমার আইএনজি দেওয়া, এইটা কাটা, এই যে এস আছে, এটা রাইট আনসার। বাট এখানে হ্যাজ দিয়ে হ্যাজ প্লাস বি3 করে দিছে, কেন বাবা? এটা বি3 হবে না, ঠিক আছে, এটা বি3 হবে না, এটা পেসিভ করে ফেলছে। বাট দেখো দি ইয়ং এন্টারপ্রেনার, সে নিজে নিজে কাজটা করতে পারে কিনা, হ্যাঁ বা না? হ্যাঁ, অবশ্যই পারে, তাহলে এটাও হবে না। তাহলে আনসারটা বুঝতে পারছি কোনটা। এখন দেখো আরেকটা কোয়েশন, দেখো এই আরেকটা কোয়েশন তোমরা এখানে দেখো, দি ফাদার উইথ হিজ 3 সন্স, এটা তো একবারই পড়াইছি, 3 সন্স দেখা যাবে না, উইথ আছে আগের সাবজেক্ট। দেখো তাহলে আনসারটা দাও, আগে সাবজেক্ট যদি একটা হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার উত্তর কোনটা? হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। ওকে ফাইন, এরপরটাই যাই। এরপরটা দেখো, সেটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ইজিলি আমরা পারবো, তাই না? দেখো তো এখানে বলতেছে দি টাইগার, দেখো দি টাইগার অ্যাজ ওয়েল এস, দেখো অ্যাজ ওয়েল এস, এখানে অ্যাজ ওয়েল এস থাকলে এটা কার নাম দেয়? আসিফ ভাইয়ের নাম। এ দেন আসিফ ভাই সবসময় আগে থাকে, আসিফ ভাই কখনো পরে থাকে না। তাহলে অ্যাজ ওয়েল এস এর এটা হচ্ছে প্রথম অক্ষর, আর প্রথম অক্ষর অনুযায়ী প্রথম সাবজেক্ট। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার। যে ভার্বের সাথে এস থাকবে সেটাই সিঙ্গুলার। এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই কাটা, এই যে এস আছে, এটাই রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পারছি। এরপরে আরেকটা দেখবো, দেখো অনেকগুলো দেখবো। এরপরটা দেখো, ওকে, এরপরটা দেখো, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এটা কিন্তু আমরা ইজিলি পারবো। রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এটা কিন্তু আমরা ইজিলি পারবো। এই জায়গাটা একটু খেয়াল করো, দেখো চুজ দ্য বেস্ট অপশন বলতেছে, চুজ দ্য বেস্ট অপশন, এটা আর ইউতে আসছে, চুজ দ্য বেস্ট অপশন, বেস্ট অপশনটা চুজ করতে বলতেছে। দেখো অ্যালং উইথ আছে, দেখো ভাই অ্যালং উইথ আছে, এখানেও এখানে অ্যান্ড আছে, এখানে অ্যালং উইথ আছে, এখানে কি ভাইয়া দেখো তো উইথ আছে। ওকে ভাই, আমরা এগুলো জানি, এগুলোর আগে পরে থাকলে কি হয় সেটা আমরা বুঝতে পারছি। দেখো এরপরে অ্যালং উইথের পরে দেখো দি স্টুডেন্টস আছে, দি স্টুডেন্ট কি ভাইয়া প্লুরাল না? তাহলে বারটা পরে প্লুরাল দিছে, তোমার মতো ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু না, আমরা জানি যে অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এস এগুলো থাকলে আগে সাবজেক্ট দিতে হয়, 2 নাম্বার সাবজেক্ট অনুসারে হয় না। তাহলে 2 নাম্বার সাবজেক্ট অনুসারে যেহেতু ঠিকও আছে, বাট এটা তো আমরা নিতে পারছি না, এটা কাটা, আগে এই সাবজেক্টটা আমরা দেখবই না, আগে সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। এখন দেখো তো ভাই দি টিচার
আচ্ছা টিচার্স এখানে এস দিছে, অনেকগুলো শিক্ষকের কথা বলছে না, একজনের কথা, তাহলে একজন শিক্ষকের কথা বলছে। যদি শিক্ষক একজন হয়, সাবজেক্ট যদি তোমার সিঙ্গুলার হয়, ভার্বটা হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, এখানে ওয়্যার দিছে মানে এটা ভুল, এখানে ওয়াজ হওয়ার কথা, এখানে ওয়াজ হওয়ার কথা। কারণ কি দেখো তো, এখানে দেখো দি টিচার একজন শিক্ষকের কথা বলতেছি, তাহলে ভার্বটা হবে একজন, এটা বাদ, এটা আমি নিতে পারতেছি না। চুজ দ্য বেস্ট অপশন, বেস্ট অপশনকে সিলেক্ট করতে বলতেছে। তারপর দেখো দি টিচার এ স্টুডেন্ট ওয়ার প্রেজেন্ট, দেখো তো ভাইয়া এটা কি আনসার হবে? তারপরটা দেখো দি টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, এইটা একটু দেখো দি টিচার আছে, ওকে ভাইয়া দি টিচার আছে, টিচার মানে কয়জন? একজন, টিচার মানে কয়জন? একজন শিক্ষক আছে। তারপরে কি, তারপরে সাবজেক্টটা দেখারই আমার দরকার নেই কি আছে, তাহলে শিক্ষক যেহেতু এখানে একজন, ভার্বটা হবে একজন, তার মানে কি এটা হচ্ছে আমাদের রাইট আনসার, এটা আমাদের রাইট আনসার। বুঝতে পারছো? আর বাকিগুলা বাদ, আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি। এই যে টপিকগুলো আছে, এরকম জিনিসটা একটা রুলস পরে তুমি কিন্তু অনেকগুলা কোয়েশনকে সলভ করতে পারবা। এই যে ছোট ছোট টেকনিকগুলো ভাইয়া শেয়ার করি, এগুলো শিখে রাখো, খাতায় নোট করে রাখো। আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। এবং এই আমার হাত ধরেই তোমার কত ভাই আপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তাহলে তুমি কেন চান্স পাবা না? তোমার ভাইয়া যখন তোমার পাশে আছে, তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তোমার এখন এইচএসসি পরীক্ষা, এই পরীক্ষায় একটু গুরুত্ব দাও, মোটামুটি একটু রেজাল্ট করো, তারপর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কোন টপিকগুলো পড়তে হয়, কিভাবে পড়তে হয়। ইংরেজিটা তো অনেক সহজ করে ফেলবো, মানে ইংরেজিটাই সব থেকে সহজ, এটা মানে সব থেকে সহজ। সো বেস্ট অফ লাক, ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাই দিও।